হরে কৃষ্ণ। আজকে স্পেশালি আমি একটা ভিডিও করতে চাই একাদশীর উপরে। আমি সেই দিনে ফেসবুকে বলছি যে একটা আমি ভিডিও নিয়ে আইমু রিগার্ডিং একাদশী। তো আজকের একাদশী নাম হলো ভীম একাদশী, যেটার আমরা আরেকটা নামে জানি যে পাণ্ডব নির্জলা একাদশী। আমরা একাদশী কেনে করা উচিত বা কেনে আমি মাতিয়া, আমি কোনো মহারাজ, কোনো সাধু জ্ঞানী, কোনো পিএইচডি স্কলার না, আমি শিক্ষিয়ার। আমার মনে হয় ইয়াং জেনারেশন মানুষে শেখা উচিত এটার প্রতি, কারণ আমরা পাওয়ার চিরস্থায়ী কোনো দিন থাকে না। আমরা একলা আইসি, একলা জীবনে আইসি, একলা মৃত্যুবরণ করতে লাগলো। তো মোস্টলি হইল এই যে একাদশীর অর্থ হইল আমরা অনেক সময় অনেক পাপ অজান্তে করি, জানিয়া শুনিয়া করি। এইগুলো হইল মিথ্যা কথা বলা বা অনেক কিছু করা, অনেক ধরনের সামথিং আছে যার জানি ব্যক্তিগত জীবনে। সব যদি শুদ্ধ হয়ে যেতে তো আমরা ভগবান হয়ে গেলাম। যার ধরুন তো আমরা মনুষ্য মানব হিসাবে আমরা জন্মগ্রহণ করছি। একাদশীর অর্থ হইল যে শ্রীকৃষ্ণের সবচেয়ে ফেভারিট জিনিস হলো একাদশী। একাদশী হইল ওই দিনটা শ্রীকৃষ্ণরে আমরা তরফ থেকে সেবা করা, একদিন না খাইয়া। একাদশীতে আমরা বর্জন করা উচিত শস্য, তেল, আটা, ময়দা, এগুলা শস্য তেল বা বিস্কুট, চা, পান, এগুলো কোনো কিছু করা উচিত না। এগুলো হলো একাদশী হইল এগুলা খাওয়া করা না করা সেম। যে একাদশীতে অন্ন ভোজন করব তার 100% জমলুকে যাওয়াটা নিশ্চিত। এটা আমি কইলাম না, যেটা আমি ধর্মগ্রন্থ পড়ছি বা মানুষে যেটা কয়। যার ধরুন একাদশীতে ভোজন না করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা কিতা কিতা খাইতে পারি, সাগু খাইতে পারি, আমরা সানফ্লাওয়ার তেল দিয়ে খাইতে পারি। এদিন হলুদ, মরিচ, এইসব জিরা না সন্দুক লবণ দিয়ে আপনি খাইতে পারেন, আলু খাইতে পারেন, পনির খাইতে পারেন এবং নিবেদন করতে পারেন। সিস্টেম হইলে একাদশী টাইমিং সকালবেলা উঠিয়াও স্নান করিয়া আগের দিন যারা আমিষ বুঝি তারা আগের দিন আপনারা নিরামিষ খাইবেন। যারা নিরামিষ বুঝি তারা তো নিরামিষ খাইব। পরের দিন আপনারা স্নান করিয়া পূজা দিবা, পূজা দিয়া বৃন্দারানীতে জল দিয়া ঠাকুর পূজা ঠিক মতো দিয়া যেটা খাইবার ফলমূলও খাইতে পারবা, দুধ খাইতে পারবা, ঠিক আছে? এটা আমরা করতে পারি। এবং রাত্রেবেলা হরিনাম জপ, সারাদিনের হরিনাম অন্য দিনে করা এবং একাদশীর হরিনামের মধ্যে বহুত ডিফারেন্স। একাদশীতে যেটা হরিনামে আপনার 1000% লাভ হইব, এটা অন্য দিনে আপনি 1% ফল লাভ করবেন। এবং আপনারা একাদশী করে পরের দিন একটা পারণ টাইম থাকে, যেটা সূর্যোদয়ের লগে পরের দিন একাদশীটা সমাপ্ত হয়। পারণটা কোনো সময় 7টার ভিতরে থাকে, 9টার ভিতরে থাকে। এটা একটা পঞ্জিকার মধ্যে গড়িয়া মঠের পঞ্জিকা বা ইস্কন, এটার মাঝে আমরা থাকে, এটার থেকে আপনারা দেখতে পারবেন। তো মেইন মুদ্রা হইল এটা আমরা পরের দিন আপনারা স্নান করিয়া সেম পূজা দিয়া পুরীর যেটা চাউল আছে, একটা মন্ত্র আছে, ওই মন্ত্র পড়িয়া আপনারা পালন করতে পারবেন। এরপরে প্রসাদ প্রসাদ যেটা ঠাকুরকে বুক লাগা নিব, এটা দিয়ে আপনি একাদশীটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? আজকের একাদশীটা হইল একাদশী আমরা করি কারণ পাপ যতগুলা করি, সাপোজ 100টা করলে 10 মার্ক আমরা পাইমু। 100-র মধ্যে 100 তো সম্ভব না। একাদশী মানে আমি যত ক্ষয় হইব আমরা জীবনে একাদশীর মাধ্যমে এটা আবার এটা চিরস্থায়ী বা পুণ্যটা ফাল্লার এই হইল, পূর্ণ করলে আস্তে আস্তে এটার মাঝে জমা হইল। এই একাদশীর অর্থ হইল সবচেয়ে বেশি প্রিয় একাদশী। একদিন পঞ্চপাণ্ডব বইলা শ্রীকৃষ্ণ কইলা যে, শ্রীকৃষ্ণ ভগবানে কইলা যে তুমি ব্যাসদেব, তুমি জ্ঞানী, তুমি এটার বর্ণনা করো। তখন একাদশী সারা বছর যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, কুন্তী সবে করেন, কিন্তু ভীমে কোনোদিন তো একাদশী করতে পারেন না। ভীমে কইন যে আমার পেটের মাঝে ব্রিক করিয়া একটা অগ্নি আছে, এই অগ্নিটা আমার পেটের ভিতরে, আমি যার ধরুন ক্ষুধা নিবারণ করতে পারি না, সহ্য করতে পারি না। তখন কইলা তুমি যদি একটাও একাদশী না করো, অতজন পঞ্চপাণ্ডব করলা ভীম, তখন তো তুমি নরকগামী হইবে। ভীমে কইলা শর্টকাট কিতা পদ্ধতি আছে যাতে আমি এটার উপায় লাভ করতে পারি। ও ব্যাসদেবে কইলা ঠিক আছে,
এই একটাই একাদশী করো, এই একাদশী যদি করো সারা বছর যদি করো না 24টা একাদশীর ফল এই একাদশীতে তুমি পাইবা। তখন বিমে বলে ঠিক নেই, তখন বিমে এই একাদশীটা টাইম পালন করি। এরপর থেকে এর নামটা আমি শর্টকাটে কইলাম, এটার নামটা হচ্ছে ভীম একাদশী বা পাণ্ডব নির্জলা একাদশী। নিয়মে নির্জলার অর্থ হইল জল না খাইয়া। যারা জলে পারা যায় না, বৃদ্ধ মানুষ, পেশেন্ট মানুষ, তারা জল খাইয়া করে মেডিসিন খাইতে লাগে বা শরীর খারাপ করলে, কেউ যখন যারা আপনারা একাদশী একদম পাররান না কিচ্ছু করতে, এদিন আপনারা আমিষ খাইবেন। তা আমার অর্থটা হয়েছে ভিডিও বানানি, আমি বেশি কিছু জানি না, আমি যতটুকু জানছি এটা আমি আমার মাধ্যমে আপনার লগে আমি শেয়ার করলাম। আমার একটাই নিবেদন, সনাতনী হিসাবে আপনারা নিশ্চিতভাবে একাদশী পালন করার চেষ্টা করবা। প্রত্যেক পূর্ণিমা মাসের এবং অমাবস্যাতে দুইটা একাদশী থাকে। কমসে কম আমরা যদি আজকে স্যালাইন দিই তা আমরা কিন্তু ভাত খাইতে পারবো না, ডক্টরের মতো তো থাকতে লাগবো। অতএব চক্ষু, মুখ, শরীর সঠিক সুস্থ থাকে, ঠাকুরের সেবা করাটা দরকার। ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী থাকে না, পয়সা কিচ্ছু থাকতো না, কিন্তু আপনার লগে হরিনাম থাকবো। বেশি বেশি আপনারা একাদশীর দিন হরিনাম জপ করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিবল। যদি ভাল লাগে আগামী দিনে আমি এরকম আরও শেয়ার করার চেষ্টা করবো। ফার্স্টে আমি শিখবো, এরপরে আপনারা লগে আমি শেয়ার করব। জয় রাধে, হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবা এবং ঠাকুরের রাধারানী চরণে এবং শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানাইয়া আমি এখানে শেষ করলাম। জয় রাধে, হরে কৃষ্ণ।